হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করছেন। সো আজকের এই লেসনটিতে আমরা শিখব সিএসএস ট্রান্সফরমেশন কিভাবে কাজ করে, সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে কিভাবে আমরা রোটেশন করব একটা এলিমেন্টকে, বা একটা এলিমেন্টকে তার পজিশন থেকে মুভ করব, বা হচ্ছে এটাকে স্কিউ করব, বা স্কেলিং করব। এই জিনিসগুলো আজকে আমরা শিখব। সো প্রথমেই হচ্ছে আমি একটা বক্স নিচ্ছি। এই বক্সের আমি একটা উইডথ এবং হাইট সেট করে দিব। এই বক্স নিলাম, এই বক্সের উইডথ দিলাম হচ্ছে আমি 150 পিক্সেল এন্ড হাইট ডিফাইন করে দিলাম 150 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে এটা যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম হচ্ছে একটা এই যে লাইট ব্লু, এই কালারটা দিলাম। ওকে, সো এখন আমি এটার যদি আউটপুটটা দেখি, আমার ডিফল্ট যে ব্রাউজারটি আছে এখানে যে এরকম আসছে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে আমার এই বক্সটাকে তার পজিশন থেকে মুভ করতে। কিরকম? যখন আমি এই বক্সটাকে হোভার ইফেক্ট দিব তখন সে তার পজিশন থেকে সরে আসবে। সো আমি ট্রান্সফর্ম ইউজ করলাম। এই ট্রান্সফর্মের মাধ্যমে আমি চাচ্ছি যে এই পজিশন থেকে সে এই পাশে এক্সিস বরাবর সরে আসুক। ওকে, সো আমি এখানে লিখতে পারি হচ্ছে ট্রান্সলেট মুভ করানোর জন্য, এবং এই ট্রান্সলেটে আমি যদি ট্রান্সলেট এক্স দেই এবং এক্স দিয়ে আমি যদি লিখি 40 পিক্সেল, তাহলে সে কি করবে? তার এই পজিশন থেকে 40 পিক্সেল এই রাইটে মুভ করে আসবে। সি, এবং সেম কাজটা আমি করতে পারি ওয়াই অ্যাক্সিসের জন্য, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি হয় তাহলে এখন আমি যদি মাউস দিই এই যে ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট করছে। ওকে, আমি এই জিনিসটা একটু স্লোলি দেখানোর জন্য ট্রানজিশন দিলাম। ট্রানজিশনের মধ্যে আমি 0.5 সেকেন্ড হচ্ছে ডিলে, মানে 0.5 সেকেন্ড দিচ্ছি যেন এটা একটু স্লোলি হয়। এই যে সি, এখন আমি যদি চাচ্ছি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুইটাতেই কাজ করুক, তাহলে আমি যদি ট্রান্সলেট 40 পিক্সেল এরকম যদি দেই, অর্থাৎ সে কি কাজ করবে? এক্স অ্যাক্সিস এর জন্য কাজ করবে, ওয়াই অ্যাক্সিস এর জন্য কাজ করবে। এখন আমি যদি দেই তাহলে এক্স এবং ওয়াই, এই যে কর্নার, প্রথমে এক্স এবং ওয়াই দুই পাশ থেকে কিন্তু সে মুভ করে কি হচ্ছে নিচে এবং একটু লেফট থেকে রাইট সাইডে সরে আসছে। ওকে, সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে ট্রান্সলেট প্রপার্টি আছে এই ট্রান্সলেট প্রপার্টির মাধ্যমে একটা এলিমেন্টকে মুভ করাতে পারি। তারপর আমি যদি এখানে হচ্ছে স্কেলিং দেই, আই মিন স্কেলিং করার জন্য, সো এই স্কেলটাকে কিভাবে কাজ করে? আচ্ছা, স্কেলটাই আগে দেখাই। স্কেল আমি দিলাম হচ্ছে 1.4। সাপোজ এখন যে সাইজ আছে এই সাইজ থেকে সে 1.4 গুণ বড় হবে। ওকে, সি, সে চারদিক থেকে 1.4 বড় হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে কি স্কেলের কাজ। এখন আমি চাইলে শুধু যদি ওয়াই দিতাম তাহলে এটা কিন্তু শুধু ওয়াই এর দিক থেকে স্কেলটা হতো, আবার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর। আবার আমি যদি শুধু এক্স দিতাম তাহলে তার স্কেলিংটা কি হতো? শুধু এক্স অ্যাক্সিস বরাবর হতো। ওকে, সো এইভাবে আমরা চাইলে স্কেল প্রপার্টি, স্কেল ফাংশনটা দিয়েও কাজ করতে পারি। তারপর আসি স্কিউ। স্কিউ আমার যদি আমি দিই 45 ডিগ্রি, এখন এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুই ক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে। এই যে 45 ডিগ্রি এইভাবে স্কিউ হয়েছে। ওকে, সো এটা যদি আমি আবার মাইনাস দেই তাহলে সে কি হবে? এর ঠিক বিপরীত সাইড গুলোতে হবে। ওকে, সো চাইলে এইভাবে কি করতে পারি? আমরা স্কিউ ইউজ করতে পারি। তারপর চাইলে আমরা রোটেট করতে পারি। যেমন আমি যদি রোটেট দেই, এই রোটেট হচ্ছে আমি দিলাম হচ্ছে 45 ডিগ্রি। এখন আমি দেখি তার অবস্থা কিরকম হয়। এই যে 45 ডিগ্রি সে কি করেছে? রোটেশন নিয়েছে। এখন আমি যদি এটাকে 90 ডিগ্রি দিতে চাই, সাপোজ 90 ডিগ্রি রোটেশন দিলাম, সি, এটা কি করছে? একটা এরকম রোটেশন হয়ে এই পজিশনে আসছে। আমি এই এখানে একটা হ্যালো নামে একটা টেক্সট জাস্ট হ্যালো লিখে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হ্যালো, এই যে 90 ডিগ্রি রোটেশন হয়ে সে এখানে চলে আসছে। ঠিক এখানে আমি চাইলে 180 দিতে পারি। যদি আমি 180 দেই, তাহলে সে কি করবে? 180 ডিগ্রি সে রোটেশন করবে। ওকে, সি, 180 তার রোটেশন হয়েছে। এখন এটাকে চাইলে আমি শুধু ওয়াই অ্যাক্সিসে যদি দিতে চাই তাহলে আমার কি এই ওয়াই অ্যাক্সিস না, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এখন আমি যদি দেই, এই যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সে কি করছে? রোটেশনটা তার হচ্ছে। আবার আমি চাইলে শুধু এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও এটা করতে পারতাম। ওকে,
এখন যদি দেখি এই যে x এর সাপেক্ষে এটা হচ্ছে, আর শুধু যদি আমি x বা y না দিয়ে শুধু z দেই, এই z এর জন্য সে কি করে, এই যে এরকম এই মুভমেন্টটা z এর জন্য সে নিচ্ছে। সো এরকম ভাবে আমি রোটেশনের ক্ষেত্রে x y z বা হচ্ছে স্কিউর ক্ষেত্রে বা হচ্ছে আমরা এইভাবে স্কিউ ট্রান্সলেট বা স্কেলিং এগুলোর মাধ্যমে কি করতে পারি, একটা এলিমেন্টকে তার পজিশন থেকে মুভ করাতে পারি, বা হচ্ছে তার সাইজ থেকে বড় সাইজ নিয়ে আসতে পারি। তো এই কাজগুলো আমরা কিসের মাধ্যমে করব, ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে করতে পারি। এই এই যে যখনই আমি z দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি 3D ট্রান্সফরমেশনের জন্য ইউজ হয়ে হচ্ছে কি z, আর x আর y হচ্ছে কি 2D ট্রান্সফরমেশনের জন্য। ওকে, সো গাইস, আশা করি ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ইফেক্ট গুলো অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম এবং এই ট্রানজিশনের কম্বিনেশনে করতে হয় বা করা লাগে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।